আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন হোসেন রাসেল। আমি যুগ্ম আহ্বায়ক তেজগাঁও কলেজ ছাত্রদল এবং সাবেক সহসভাপতি তেজগাঁও কলেজ ছাত্রদল এবং তেজগাঁও কলেজের স্কাই ক্যাফেতে যে ক্যান্টিনটি আছে আমরা সেটার পরিচালক। আমাদের এটা পার্টনারের বিজনেস এবং আমি দায়িত্ব নিয়ে পরিচালনা করছি। কিছুদিন পূর্বে আমার ব্যাপারে তেজগাঁও কলেজের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী চাঁদাবাজির একটি অভিযোগ করেছে, যা সত্য নয়, এটা একটি মিথ্যা ঘটনা। এই ঘটনার মূল ঘটনা হচ্ছে সে অন্য একটা ডিপার্টমেন্টের পরিসংখ্যান ডিপার্টমেন্টের থেকে অর্ডার নিয়ে সে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য অর্ডার নিয়ে সে হোটেল অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্টে থেকে রান্না করে সেই খাবার সরবরাহ করছে। তো আমরা কলেজ কর্তৃপক্ষ থেকে ডিড করে আমরা ক্যান্টিন নিয়েছি। তো তেজগাঁও কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের যে খাবার সরবরাহ হবে তা তেজগাঁও কলেজ থেকে ক্যান্টিন থেকেই খাবার সরবরাহ হওয়ার কথা। তো এমতো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তাকে ফোন দিয়ে আমরা ডেকে আমরা তাকে জিজ্ঞেস করি যে আপনি যে বিভিন্ন এই যে অর্ডারগুলো নিয়ে করতেছেন আপনি কেন করতেছেন। আমাকে কলেজ প্রশাসন পারমিশন দিয়েছে। তো সেই কথার প্রেক্ষিতে আমি তাকে জিজ্ঞেস করছি যে আপনাকে কে পারমিশন দিয়েছে। সে বলছে প্রিন্সিপাল ম্যাডাম আমাকে পারমিশন দিয়েছে। তো তার এই কথার প্রেক্ষিতে আমি প্রিন্সিপাল ম্যাডামকে ফোন করি এবং ম্যাডামকে আমি অবগত করি যে ম্যাডাম এই অবস্থা, সে তো আমাদের ক্যান্টিনের বাইরে অর্ডার নিয়ে সে অর্ডার কমপ্লিট করতেছে, খাবার সরবরাহ করতেছে, যাতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং ম্যাডাম আমি জানতে চাচ্ছি যে এই রান্না করার তাকে পারমিশন কি আপনি দিয়েছেন কি না। সে বলতেছে, তখন প্রিন্সিপাল ম্যাডাম আমাকে বলছে না বাবা আমি পারমিশন দিই নাই। বললাম ঠিক আছে ম্যাম, ওকে। তারপরে ম্যাডামের কাছ থেকে ফোন রেখে আমি তাকে বললাম যে আপনি তো, ম্যাডাম তো বলতেছে যে ম্যাডাম অর্ডার দেয় নাই। তো বসুনি বলতেছে না ম্যাডামই দিয়েছেন। ম্যাডাম তো আপনার সামনে বলতেছে, আপনি কেন ম্যাডামের ব্যাপারে মিথ্যা কথা বলতেছেন। তো আপনি তো, আপনার তো অন্যায়ের শেষ নাই, আপনি তো একের পর এক অন্যায় করতেছেন। আপনি বিগত সরকারের আওয়ামী লীগের সময় আপনি আওয়ামী লীগের যে অধ্যক্ষ ছিল আব্দুর রশিদ, হারুনুর রশিদ, আব্দুর রশিদ স্যার, আপনি তাদের খুবই ঘনিষ্ঠজন ছিলেন এবং তৎকালীন সময়ে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্মের সাথে আপনি জড়িত, যেমন ফর্ম ফিল আপ বাণিজ্য, ভর্তি বাণিজ্য, প্লাস হচ্ছে প্রশ্ন ফাঁসের মতো স্পর্শকাতর বিষয়ে আপনার সম্পৃক্ততা আছে। হ্যাঁ ভাই, পরীক্ষা কটা বাজে? পরীক্ষা কটা বাজে? 11টা বাজে মনে হয়। কবে? কাইলে। কালকে? হ্যাঁ। কালকে খবর আসছে কোথায়? হবে পারবি, পুরা পারবি? পারবি? বুঝি না। 30 টাকা পারবি? হ্যাঁ 20 টাকা ফার্মো কনফার্ম। না 30 টাকা, 30 টাকা। বুঝি না। 30 টাকা? হ্যাঁ 20,000। আরে না 30 টাকা। 3 টাকা। হ্যাঁ। তো আপনি যদি এখনও সেই অন্যায় মানে অব্যাহত রাখছেন, তো এর যদি এইভাবে চলতে থাকে তাহলে তো আমরা কলেজে ক্যান্টিনে বিজনেস করতে পারবো না। যদি আপনি সাইড বিজনেস করেন, তো আমরা এই ব্যাপারটা রবিবারে আমরা সাংগঠনিকভাবে ম্যাডামকে আমরা জানাবো। তো এই কথার প্রেক্ষিতে সে আমার কাছ থেকে সরি বলে চলে যায়। চলে যাওয়ার পরে সে এর পরের দিন আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পারি সে আমার ব্যাপারে সংবাদ সম্মেলন করেছে, আমি নাকি তার কাছে চাঁদাবাজি করছি। তো এরকম কোনো ঘটনাই করা হয় না, তাকে না চাঁদাবাজি করেছে না তার উপরে অকথ্য শারীরিক নির্যাতন করা হয়েছে। সে যে নির্যাতনের বর্ণনা দিয়েছে তা সত্য নয়। যে আমার ব্যাপারে যে অভিযোগ করছে কাশেম এবং ওনার যে ছেলে আছে আসিফ, এই আসিফ হচ্ছে আপনার এই ইন্দিরা রোড ইউনিট ছাত্রলীগের সভাপতি এবং সে আমাদের তেজগাঁও কলেজের শিক্ষার্থী এবং সে তেজগাঁও কলেজের যে সেক্রেটারি আছে ছাত্রলীগের তাজিমের অনুসারী ছিল এবং এটা এলাকার মানুষ সবাই জানে। এবং এই 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে পিতা পুত্র দুইজনেই ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিছে এবং তারা বিভিন্ন সময় প্রিভিয়াসলি যখন আমাদের বিএনপির কর্মসূচি থাকতো সে আমাদেরকে প্রতিরোধ করার জন্য সে তেজগাঁও কলেজের সামনে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের সাথে বসে থাকতো। এবং আমরা এই কাশেম মামাজন প্রিন্সিপালের পিয়ন ছিল, আমরা কখনো কলেজে ঠিকভাবে আসতে পারি না, একটা ফর্ম ফিল আপ করতে আমাদের খুব কষ্ট বহিত হয়েছে বা অন্যভাবে কাউরে রিকোয়েস্ট করে বা ছাত্রলীগেরই টাকা দিয়ে আমাদের করা লাগছে। কারণ আসলে উনি ছাত্রলীগের ফোন দিয়ে দিত, ছাত্রলীগ আমাদেরকে ধরে নির্যাতন করতো, পুলিশে উঠাই দিত, বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করছে এই কাশেম বিগত আওয়ামী লীগের সময় আমাদের উপরে। আমি শাকিল আহমেদ শিমুল, আমি তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক, পাশাপাশি ক্যান্টিন পরিচালনার দায়িত্বে আছি। ঘটনার দিন আমি উপস্থিত ছিলাম। কাশেম নামের 4র্থ শ্রেণীর কর্মকর্তা যে অভিযোগ করেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা।